হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কন্ট্রোল 7 ইউজ করে একটি কন্ডিশনাল ফিল্ড তৈরি করা যায়। সো আমি এখানে একটি ডেমো অলরেডি ক্রিয়েট করে রেখেছি। যেমন এখানে যদি কেউ সিলেক্ট ফ্রম ডিস্ট্রিক্ট, যদি কেউ এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে গাজীপুর, দেন তাহলে এই গাজীপুরে আন্ডার যে উপজেলাগুলো আছে সেগুলো শো করবে। এবং যদি কেউ টাঙ্গাইল সিলেক্ট করে, এই টাঙ্গাইলের আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো আমি ভিডিও শর্ট করার জন্য অল্প কিছু উপজেলার নাম নিয়েছি, যাতে শর্ট হয় এবং ভিডিওটা আপনারা সহজে বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার জন্য আমরা এখানে একটি ফ্রেশ কি বলবো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে এখানে একটি পেজ ক্রিয়েট করেছি, জাস্ট কন্ট্যাক্ট। আমরা যদি পেজটা ভিউ করি তাহলে দেখতে পারবেন পেজটা আপাতত ব্ল্যাঙ্ক আছে। সো আমাদেরকে ফার্স্ট আমাদের যেহেতু কন্ট্রোল 7 দিয়ে ইউজ করবো, সেই ক্ষেত্রে আমাদের যদি কন্ট্রোল 7 ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা নেই, তার জন্য আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। এখানে যে টাইপ করছি কন্ট্রোল 7, সো এখানে আসার পর আমরা ইনস্টল করতেছি এবং অ্যাক্টিভ। সো আমাদের এর মাধ্যমে অলরেডি আমাদের এইরকম একটি ফর্ম ক্রিয়েট করা আছে। সিম্পলি আমরা যদি আমাদের কন্ট্যাক্ট অপশনে চলে যাই, এখানে আমাদের শুধু বেসিক ফর্ম থেকে দেখাবো। এটা আমাদের শর্টকাট কপি করতেছি এবং এইখানে আমাদের এডিট পেজে আমাদের শর্টকাটটা এখানে পেস্ট করে দিতে হবে। এবং ভিউ পেজ দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এই ফর্ম মতোই আছে, শুধু আমাদেরকে এই অপশনগুলো অ্যাড করতে হবে। তো ফার্স্ট যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, কন্ট্রোল 7 এর প্লেলিস্ট আছে, আপনারা সকল ভিডিও তো প্রথম থেকে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আমি এই পেজটি এডিট অপশন চলে যাচ্ছি এবং এখানে আমাদের নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ এবং সাবমিট। এবং এখানে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ এন্ড সাবমিট আছে, শুধু আমাদের এই অপশনগুলো অ্যাড করতে হবে। তো আমি সিম্পলি প্রথম সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই অপশনগুলো আসবে। তো আমি সিম্পলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি এই আমাদের যে ইমেল অপশনের শেষে আমি এখানে একটি লেবেল নিয়ে নিতেছি, লেবেল। এখন এখানে আমি লিখতেছি সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এবং এখানে আমাদের গাজীপুর এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গুলো শো করবে ড্রপ ডাউন আকারে। তো আমি এখানে মাউসটা দেখে আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করতেছি, এটা কি রিকোয়ার্ড নাকি? হ্যাঁ, আমি রিকোয়ার্ড দিতেছি এবং এটার নাম দিতেছি। সাপোজ নাম দিলাম ডিস্ট্রিক্ট এবং এখানে আমাদের ডিস্ট্রিক্টগুলো উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমি শুধু গাজীপুর এবং টাঙ্গাইলের কথা বলছি, সেহেতু আমি গাজীপুর এবং টাঙ্গাইল শুধু লিখবো, বাকিগুলো লিখবো না, কারণ ভিডিও শর্ট করার জন্য। গাজীপুর, টাঙ্গাইল এবং ইনসার্ট এ ব্ল্যাঙ্ক আইটেম অ্যাজ দ্য ফার্স্ট অপশন। প্রথম অপশনটি ব্ল্যাঙ্ক থাকবে নাকি? হ্যাঁ, আমি চাই ব্ল্যাঙ্ক থাকবে। ইনসার্ট, আমি যদি এখানে রিলোড সেভ দেই এবং আমার এই পেজে রিলোড দেই, তাহলে আমি দেখতে পাবো আমার এখানে ডিস্ট্রিক্ট অপশন চলে আসছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, গাজীপুর, টাঙ্গাইল। তো আমি চাইতেছি আমাদের গাজীপুর জন্য শো করবে এবং টাঙ্গাইল সিলেক্ট করলে টাঙ্গাইলের উপজেলাগুলো শো করবে। তো আমি এখানে তো স্পেস ক্লিক করি। তো আমি এখানে আরেকটি ড্রপ ডাউন আরেকটি লেবেল নিচ্ছি কালিয়াকুরের জন্য, গাজীপুরের জন্য। সিলেক্ট উপজেলা ফ্রম গাজীপুর এবং এখানে আমি আমার ড্রপ ডাউন গুলো ক্লিক করছি, রিকোয়ার লিখতেছি গাজীপুর উপজেলা, আমাদের চলে আসছে।
গাজীপুর উপজেলা এবং গাজীপুর উপজেলা যে নামগুলো আমাকে দিয়ে দিতে হবে। আমি অলরেডি একটি নোটপ্যাডে আমার উপজেলাগুলো লিখে রাখছি এবং এখান থেকে আমি এটা কপি করতেছি, কপি করে পেস্ট করতেছি এবং ইনসার্টে ফার্স্ট অপশনটি ব্ল্যাঙ্ক থাকবে নাকি, হ্যাঁ আমি চাই ফার্স্ট অপশনটি ব্ল্যাঙ্ক থাকুক। ইনসার্ট আমাদের গাজীপুরের উপজেলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর আমি যদি পেজটা রিলোড দিই তাহলে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, ওকে এখানে গাজীপুর থেকে অপশন আসছে। একইভাবে আমাদের টাঙ্গাইলের উপজেলাগুলো নিচে শুরু করতে হবে। তো আমি এখান থেকে গাজীপুরের নিচে আপার লেভেল ক্রিয়েট করতেছি, লেভেল এখানে আমি এখান থেকে কপি করতেছি সিলেক্ট উপজেলা ফ্রম টাঙ্গাইল, এবং এইখানে আমি আমাদের টাঙ্গাইলের যে উপজেলা লিস্টগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব, টাঙ্গাইল জেলা, এবং টাঙ্গাইল উপজেলাগুলো আমার এখানে পেস্ট করে দিতে হবে। আমি আমার নোটপ্যাড থেকে টাঙ্গাইল উপজেলা কপি করে আমরা এখানে পেস্ট করে দিতেছি এবং ফার্স্ট অপশন ব্ল্যাঙ্ক থাকবে নাকি আমি পারমিশন দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, যা শুধু আমাদের এখন কন্ডিশনটা ইউজ করতে হবে। যদি আমি এখানে যাই, আপনি দেখতেছেন গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল শো করতেছে এবং গাজীপুরের আন্ডারে গাজীপুর থানা এবং টাঙ্গাইলের যে উপজেলা বা থানাগুলো আছে সেগুলো শো করতেছে। কিন্তু আমি তো চাইতেছি যে গাজীপুর তখনই সিলেক্ট করবে যখন আমার এখানে গাজীপুর সিলেক্ট করা থাকবে, আর টাঙ্গাইল তখনই শো করবে তখন আমার টাঙ্গাইল সিলেক্ট করা থাকবে। তো এর জন্য আমাদেরকে গাজীপুরের এই অপশনটা যদি আমি বলি, এই সেকশনটা একটি গ্রুপ হিসেবে ক্রিয়েট করতে হবে। গ্রুপ কি বা কিভাবে করতে হয় আমি দেখাবো, এবং টাঙ্গাইলে এই গ্রুপ এই জিনিসটা এই উপজেলাটা গ্রুপ আকারে ক্রিয়েট করতে হবে। যদি আমরা গ্রুপ আকারে ক্রিয়েট করি তাহলে আমাদের সাধারণত এই গাজীপুর উপজেলা এবং টাঙ্গাইল উপজেলাটি হাইড হয়ে যাবে। সো আমার এখানে দেখেন এখন কোনো গ্রুপ ক্রিয়েট করার অপশন নেই। তো আমার এই গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই ফর্মটা ইনস্টল করতে হবে, কন্ডিশনাল ফিল্ড ফর কন্ট্যাক্ট ফর্ম 7। তো আমি এই নামটা কপি করতেছি এবং প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এবং এটাকে আমার ইনস্টল করতে হবে। সো চলে আসছে, আমাকে এখানে ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। তো আবার আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 চলে যাই। এখান থেকে আমাদের এই ফর্মটি, এখানে আমরা দেখতেছি কন্ডিশনাল ফিল্ড গ্রুপ, আমাদের এই গ্রুপটি অলরেডি কি চলে আসছে। সো আমি চাইতেছি যে গাজীপুর এই অপশনটা এখান থেকে গাজীপুর সিলেক্ট করলে শো করবে। তার জন্য আমাকে এটাকে গ্রুপে ভিতরে নিয়ে নিতে হবে। সো এটার উপরে মাউসটা রেখে কন্ডিশনাল ফিল্ডে ক্লিক করে এখানে নাম দিচ্ছি গাজীপুর গ্রুপ। এটা চলে আসছে শুরু এবং শেষ। আমাকে এই লাস্টের শুরু অংশটা কপি করে এটা লাস্টের দিকে দিয়ে দিতে হবে এবং সেভ। আমি একই এই রিলেটেড নাম লিখতেছি কারণ যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। তুমি দেখতে পারবেন আমরা এখানে গাজীপুর গ্রুপ এবং গাজীপুর আমি কি গাজীপুর উপজেলা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন গাজীপুর লিস্টটা হাইড হয়ে যেতেছে। ওকে গাজীপুরের এখান থেকে আমাদের গাজীপুর আসলে হাইড হয়ে গেছে। আমাদের টাঙ্গাইলটাকে কি করতে হবে, হাইড করতে হবে বা গ্রুপের মধ্যে আবদ্ধ করতে হবে। আমি এখান থেকে আবার টাঙ্গাইল চলে আসছি, টাঙ্গাইল যে আবার কন্ডিশনাল ফিল্ড গ্রুপে ক্লিক করতেছি। এখানে নাম দিয়েছি টাঙ্গাইল গ্রুপ, টাঙ্গাইল গ্রুপ ইনসার্ট, এবং এই একইভাবে লাস্টের অপশনটাকে কপি করে আমি এটা এই লেভেলের লাস্টে দিয়ে দিতেছি। তখন যদি আমি সেভ দিই তাহলে আমি দেখতে পাবো যে আমার এখান থেকে সিলেক্ট উপজেলা ফ্রম টাঙ্গাইল এটাও হাইড হয়ে যাবে। আমি রিলোড দিতেছি, দেখতে পাচ্ছেন আমার যেহেতু গাজীপুর এবং টাঙ্গাইল আছে কিন্তু এর আন্ডার যে সাব অপশনগুলো ছিল সেগুলো হাইড হয়ে গেছে। তো আমি যখন এখানে গাজীপুর সিলেক্ট করতেছি এটা শো করতেছে না, টাঙ্গাইলে সিলেক্ট করতেছে। তাহলে আমাদের এখন বলে দিতে হবে যে গাজীপুর সিলেক্ট করলে গাজীপুরের আন্ডার যে গ্রুপটা আছে সেটা শো করো, অথবা টাঙ্গাইল সিলেক্ট করলে টাঙ্গাইলের আন্ডারে যে গ্রুপটা আছে সেটা শো করো।
আর যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কোনো কিছু শো করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে আমাদের যখন কন্ডিশনাল ফিল্ড অ্যাড করছি তখন আমাদের কন্ডিশনাল ফিল্ড ফর গ্রুপ এই অপশন দিয়ে এবং এই অপশনটি ক্রিয়েট হয়েছে। আমি এখানে ক্লিক করছি কন্ডিশনাল ফিল্ড, আমি এখানে অ্যাড নিউ শো গ্রুপ, কোন গ্রুপটা শো করবে, গাজীপুর গ্রুপটা শো করো যদি ডিস্ট্রিক্ট ফিল্ড ইকুয়াল মানে সমান কি হয় গাজীপুর হয়, এবং অ্যাড নিউ এখান থেকে আমরা বলছি টাঙ্গাইল গ্রুপ শো করো যদি ডিস্ট্রিক্ট ইকুয়াল কি হয় টাঙ্গাইল হয়। অবশ্যই আপনি যেভাবে লিখছেন সেম টু সেম লিখবেন। এখানে ছোট হাতের অক্ষর লিখলে টাচ না করার সম্ভাবনা রয়েছে। সো সেভ করতেছি। সো আমি এখান থেকে আবার রিলিজ দিতেছি। আপনারা যদি এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করি গাজীপুর, তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন আছে সিলেক্ট উপজেলা ফ্রম গাজীপুর, এখানে ক্লিক করে গাজীপুরের উপজেলা ঘোষণা করতে পারতেছি। এবং এখানে যদি আমি টাঙ্গাইল সিলেক্ট করি তাহলে সিলেক্ট উপজেলা ফ্রম টাঙ্গাইল চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হয়। আপনি এইভাবে একটি ফিল্ড একটি গ্রুপ নিয়োগ করতে পারেন, দুটি গ্রুপ, তিনটি গ্রুপ। অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই ফর্মটি বা কন্ডিশনাল ফিল্ড দিয়ে এই ধরনের ফর্ম তৈরি করতে পারেন। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।